আজকের মেনুতে থাকছে টাটকা কাতলা মাছ আর বাগানের ধনেপাতা। বাজার থেকে একদম জ্যান্ত আর বড় সাইজের একটা কাতলা মাছ নিয়ে এসেছি আজ। দেখুন মাছটা কত টাটকা আর আঁশগুলো কেমন চকচক করছে। মাছটা বেশ ওজনদার, তাই কাটতে একটু সময় লাগছে। আমি বটি দিয়ে সুন্দর করে বড় বড় পিস করে কেটে নিচ্ছি। পিসগুলো কাটা হয়ে গেলে এবার ভালো করে ধোয়ার পালা। মাছ রান্নার আগে কয়েকবার জল বদলে ধুয়ে নেওয়া খুব জরুরি, যাতে রক্ত বা অন্য কোনো ময়লা না থাকে। দেখুন একদম পরিষ্কার করে ধুয়ে থালায় তুলে নিয়েছি। রান্নার জন্য আমাদের টাটকা কাতলা মাছ এখন একদম রেডি। মাছগুলো তো পরিষ্কার করা হয়ে গেছে, এবার রান্নার আসল কাজ শুরু। প্রথমে মাছের গায়ে নুন আর হলুদ বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ধোয়া ওঠা গরম করে নিলাম। এবার একে একে মাছের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। শুনছেন তেলের শব্দটা? এই শব্দটাই কিন্তু রান্নার আনন্দ বাড়িয়ে দেয়। আমি একেবারে সব মাছ দিচ্ছি না, ভাগ করে ভেজে নিচ্ছি, যাতে কড়াইতে উল্টাতে সুবিধা হয় আর মাছগুলো ভেঙে না যায়। দেখুন একটু কি সুন্দর লালচে হয়ে এসেছে। মাছগুলো একটু সময় নিয়ে মচমচে করে ভেজে নেব, কারণ কাতলা মাছের ঝোল করার সময় মাছ যদি একটু কড়া করে ভাজা হয় তবে ঝোলের স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হয়। মাছ ভাজার এই যে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তাতেই অর্ধেক খিদে মরে যায়। মাছ ভাজা তো হয়ে গেছে, এবার বাগান থেকে কিছু টাটকা ধনেপাতা তুলে নেবার পালা। দেখুন নিজের হাতে লাগানো এইগুলো কতটা তাজা হয়ে আছে। এবার কড়াইতে রয়ে যাওয়া সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ আর মাছের তেল, আর ডুমো ডুমো করে কাটা বেগুন। মাছের তেল দিয়ে এই বেগুন চচ্চড়িটা যে কি অসাধারণ লাগে তা যারা খেয়েছেন তারাই জানেন। তেলের সাথে পেঁয়াজ আর বেগুনের যখন বেশ মজা আসবে, তখন এর স্বাদ আর গন্ধ একদম অন্যরকম হয়ে যায়। হালকা আছে একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। বিশ্বাস করুন, গরম ভাতের পাত্রে যদি এই তেল বেগুনের চচ্চড়ি থাকে, তবে মাছের ঝোল ছাড়াই এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। এবার মূল রান্নায় আসা যাক। কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে গোটা জিরে আর পাঁচফোড়ন দিয়ে যখন হালকা গরম হয়ে আসবে, তারপর দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আগে থেকে হালকা সেদ্ধ করে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার হালকা নাড়াচাড়া দিয়ে এতে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর জিরে মরিচের গুঁড়ো। মশলা দিয়ে সবগুলো বেশ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে, ঝোলের স্বাদ কিন্তু তত বাড়বে। কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো একে একে ছেড়ে দিচ্ছি। আমরা যেহেতু বাড়িতে খাওয়ার মানুষ মাত্র 3 জন, তাই সেই বুঝে ঝোলের পরিমাণটা রেখেছি। ঝোলটা বেশ মাখো মাখো হয়ে এলে উপর থেকে ছড়িয়ে দিলাম আমার বাগানের সেই টাটকা ধনেপাতা কুচি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল গরম গরম ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আজকে দুপুরের মেনুতে একদম জমে গেল। বন্ধুরা, আজকের এই ঘরোয়া রান্নার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।